প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের পাঠ 2 সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা ভেবে বলো তো, সাইক্লোন, ঘূর্ণিঝড় এই দুর্যোগগুলো কেন হয়? এই যে দুর্যোগগুলোর কথা তোমরা শুনেছো, দেখেছো, এই দুর্যোগগুলো মূলত কী কারণে হয়ে থাকে? তোমরা কি কখনো ভেবেছো? তোমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছ। নিশ্চয়ই এই চিত্র দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই দুর্যোগগুলো মূলত বৈশ্বিক উষ্ণায়নের কারণেই হয়ে থাকে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবেই এই দুর্যোগগুলো ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি সমস্যার সৃষ্টি হয় তা তোমরা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি ক্ষতি হতে পারে এবং সেগুলোর একটি তালিকা তৈরি করি। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। দেখো, নদী, নালা, খাল, বিল শুকিয়ে যায়, অর্থাৎ এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, নদীর উপর ব্রিজ, কিন্তু এখানে নদীতে পানি নেই বললেই চলে। এই যে খাল, বিল গ্রামাঞ্চলের, এগুলো একদম মৃত প্রায়, শুকিয়ে গেছে প্রায়। এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে নদী, নালা, খাল, বিলগুলো শুকিয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখা যাচ্ছে যে বন্যা হয়েছে বা সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে, অর্থাৎ এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে লবণাক্ত পানি কিন্তু লোকালয়ে ঢুকে পড়ে, অর্থাৎ মানব বসতি যে জায়গাগুলোতে মানুষ যেখানে বসবাস করে সেই জায়গাগুলোতে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে লবণাক্ত পানি সে জায়গাগুলোতে ঢুকে পড়ে। এটিও বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি প্রভাব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো, একদম পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হওয়ার কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে গাছপালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে। এখানে দেখো, মানুষের ঘরবাড়ি, বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়, জলোচ্ছ্বাস এগুলোর প্রভাবে। প্রিয় শিক্ষার্থীরা, গাছপালা এবং ঘরবাড়ি এই পরিবেশের উষ্ণায়নের ফলে নষ্ট হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এটিও বৈশ্বিক উষ্ণায়নের আরেকটি প্রভাব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু প্রাণী মৃত অবস্থায় পড়ে আছে। এই যে আমাদের যে সুন্দরবন আছে, আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে, যেগুলো সংঘটিত হয় বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আমাদের জীববৈচিত্র্য ধ্বংসর সম্মুখীন হচ্ছে। এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমরা, ম্যানগ্রোভ ফরেস্ট বা উপকূলীয় শ্বাসমূলীয় যে বনভূমি আছে আমাদের, সেটাও কিন্তু এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হয়। মানুষের শহরমুখী হওয়ার অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণায়ন। এই বিষয়টি সম্পর্কে তোমরা এখন ধারণা লাভ করবে, অর্থাৎ তোমরা এই ব্যাপারটি বুঝবে যে কেন বৈশ্বিক উষ্ণায়নের কীরকম প্রভাবের কারণে মানুষ এই গ্রাম ছেড়ে শহরের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। এই যে মাছ, মিঠা পানির যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে প্রায় এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে, এবং মাটির উর্বরা শক্তি সেটা ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, লবণাক্ত পানির কারণে আমরা একটু আগেই জেনেছি যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে লোকালয়ে লবণাক্ত পানি ঢুকে পড়ে,
সেই লবণাক্ত পানির কারণে গাছপালা, মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে। এর কারণেই কিন্তু মিঠা পানির মাছ, যে মাছগুলো মিঠা পানির মাছ, সেগুলো হারিয়ে যাচ্ছে। জমির উর্বরা শক্তি নষ্ট হয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ফলে জীবিকার টানে মানুষ শহরমুখী হয় এবং শহরের উপর চাপ বাড়ে। এই যে গ্রাম অঞ্চলে মানুষের যে জীবিকার মাধ্যম, চাষাবাদ করা বা জেলেরা মাছ চাষ করে, মাছ ধরে জীবনযাপন করে, এই যে জীবিকা উপায়ের অর্জনের যে উপায়গুলো, মাধ্যমগুলো, এগুলো যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ তখন স্বভাবতই জীবিকার সন্ধানে শহরের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয় এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে। কেন সৃষ্টি হয় চলো আমরা দেখি। দেখতে পাচ্ছ, বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই যে বরফের যে পাহাড় আছে সেগুলো গলে যায় এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, সমুদ্রে পানি, এই বরফ পাহাড়গুলো গলে যাওয়ার কারণে ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং এই পানির বৃদ্ধি পেয়ে সমুদ্রের জোয়ারের সৃষ্টি হয়। যে জোয়ারটা সৃষ্টি হয় সেটা স্বাভাবিকের তুলনায় উঁচু হয়। যেহেতু পানির লেভেলটা উপরে উঠে গেছে, তাই যে জোয়ারের সৃষ্টি হয় সেটা স্বাভাবিকের তুলনায় উঁচু হয় এবং এই যে উঁচু জোয়ার সেটাই জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বরফখণ্ড তরলে পরিণত হয়ে সমুদ্রের পানি বৃদ্ধি পায়, ফলে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হয়, যা পরবর্তীতে জলোচ্ছ্বাসের আকার ধারণ করে। সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা বেড়ে যায়। সাইক্লোনের তীব্রতাটা বেড়ে যায় হচ্ছে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে। এখন এই নিম্নচাপটা কেন সৃষ্টি হয় চলো আমরা সেটা জানি। কোনো স্থানে বায়ুর তাপমাত্রা বেড়ে গেলে সেই স্থানের বায়ুগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে ওই স্থানটাতে বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই নিম্নচাপ অঞ্চল প্রায় বায়ুশূন্য অবস্থায় থাকে বলে আশেপাশের যে উচ্চচাপ অঞ্চলের বায়ু আছে সেগুলো প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এই যে নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল বায়ু প্রবাহ, সেটাকেই বলা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন। এখন তোমরা চিন্তা করে দেখো যে তোমরা ভাবলে বুঝতে পারবে যে দিনের বেলায় যখন ভূভাগের বায়ুটা বেশি উত্তপ্ত হয় সমুদ্রপৃষ্ঠের বায়ুর তুলনায়, সমুদ্রের যে পানি আছে সেটার তুলনায় ভূভাগটা বেশি উত্তপ্ত হয়। সে কারণে কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে বায়ুর চাপটা কমে যায়। সেই যে বায়ুর চাপটা কমে যাওয়ার ফলে সমুদ্রের উপরের যে বায়ু, অর্থাৎ সমুদ্রের পানির উপরের ভাগে যে বায়ুটা থাকে সেটি তুলনামূলকভাবে ঠান্ডা থাকায় সেখানে বায়ুর চাপ বেশি থাকে। সেই বেশি বায়ুচাপ সম্পন্ন অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবল বেগে ধাবিত হয়, ফলেই কিন্তু ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হচ্ছে। এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোনের সৃষ্টি হলো, এটির জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দায়ী হচ্ছে ভূভাগের বেশি উত্তপ্ত হওয়া বা গরম হয়ে ওঠা। তাই এটিও বৈশ্বিক উষ্ণায়নেরই একটি ক্ষতিকর প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সৃষ্ট দুটি দুর্যোগের নাম লিখো। উক্ত দুর্যোগে কী কী ক্ষতি সাধন হয়? চলো আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সৃষ্ট দুটি দুর্যোগ দেখি। এই যে দেখছো, ছবি দেখতে পাচ্ছ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সৃষ্ট দুটি দুর্যোগ, একটি হচ্ছে আইলা এবং আরেকটি সিডর। তোমরা এই দুটি নাম লিখতে পারো। চলো এখন দেখি যে উক্ত দুর্যোগের প্রভাবে কী কী ক্ষতি সাধন হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মানুষ এবং গবাদি পশু মৃত্যুবরণ করেছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এই যে দুর্যোগগুলো হয়, এই দুর্যোগে মানুষের ব্যাপক প্রাণহানি ঘটে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আইলা ও সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটে এবং সম্পদের ক্ষতি হয়। আইলা ও সিডর কেন হয়? উক্ত কারণে উপকূলবর্তী এলাকার আর কি কি সমস্যা দেখা দেয়? চলো আমরা এখন দেখে নিই আইলা ও সিডর কেন হয়। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আইলা ও সিডর সৃষ্টি হয়।
ফলে উপকূলবর্তী এলাকায় দেখো তোমরা ফসলের ব্যাপক ক্ষতি হয়। এই যে দুর্যোগগুলো, প্রাকৃতিক দুর্যোগ যেমন আইলা, সিডর, এগুলোর কারণে কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। মানুষের বাসস্থান, বাড়িঘর খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। যে অঞ্চলগুলোতে এরকম দুর্যোগের সৃষ্টি হয় সেখানে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক উষ্ণায়নের ফলে কেন রোগের সৃষ্টি হয়, কি কি রোগের সৃষ্টি হতে পারে, চলো আমরা সে সম্পর্কে জেনে নিই। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের সাথে আমি বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে আলোচনা করেছি এবং তখন তোমরা জেনেছো যে কিছু ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের কারণে ওজোন স্তরটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই কিন্তু পৃথিবীতে সরাসরি অতিবেগুনি রশ্মিটা আসতে পারে এবং এই সরাসরি অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসার কারণেই বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। চলো আমরা এখন দেখি যে কি কি রোগের সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ক্যান্সার, বিভিন্ন চর্মরোগ ইত্যাদি রোগের সৃষ্টি হতে পারে। অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ক্যান্সার, চর্মরোগ এবং অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে। কেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ফলে কি সমস্যার সৃষ্টি হচ্ছে, চলো আমরা এই সম্পর্কে এখন জানি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তো যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, বৈশ্বিক উষ্ণায়নের ফলে পরিবেশের উপর যে বিরূপ প্রভাবগুলো পড়ছে সেগুলোর কারণেই কিন্তু মূলত পরিবেশের ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং এর ফলে খরার সৃষ্টি হচ্ছে। মাটিতে যে পানি থাকে সেই পানির পরিমাণটা ব্যাপকভাবে হ্রাস পেয়ে খরার সৃষ্টি হচ্ছে এবং এই কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে ইতিমধ্যে মরুকরণের লক্ষণ দেখা দিয়েছে। অর্থাৎ এই যে খরার কারণে জমি ফসল আবাদের বা চাষের অনুপযোগী হয়ে পড়ছে, এই কারণেই কিন্তু মরুকরণের লক্ষণ দেখা দিয়েছে এবং ওই অঞ্চলগুলোতে ব্যাপক খাদ্য সংকটের সৃষ্টি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অতিবৃষ্টির সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও টর্নেডো ও বজ্রবৃষ্টির সৃষ্টি হচ্ছে। দেখো, বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটছে, যেটাকে আমরা দাবানল বলি, যে বনাঞ্চলে ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে, অগ্নিকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে। এই ভয়াল বন্যার কারণে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি কাজ, এই কাজটি তোমরা বাড়িতে বসে সম্পন্ন করবে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষ ও পরিবেশ উভয়ই ভারসাম্য হারিয়ে ফেলেছে। ব্যাখ্যা করো। এই যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে মানুষ এবং পরিবেশ উভয়ের উপরই কেমন প্রভাব পড়ছে এবং ভারসাম্য যে হারিয়ে ফেলছে, এই বিষয়টি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের ক্লাসটি মূল্যায়নের পালা। চলো আমরা কিছু প্রশ্নের উত্তর করি। 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার উপর কী প্রভাব ফেলবে? ক নম্বর অপশনে আছে জনসংখ্যা বৃদ্ধি পাবে, খ মিঠা পানির মাছ বাড়বে, গ অনেক জীব বিলুপ্ত হবে, ঘ পাহাড় পর্বত সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা নিশ্চয়ই উত্তরটি করতে পারবে। উত্তরটি হলো গ, অনেক জীব বিলুপ্ত হবে। আমরা জানি যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন হচ্ছে, এই কারণেই অনেক জীব বিলুপ্ত হবে বৈশ্বিক উষ্ণায়নটা যদি আমরা রোধ করতে না পারি। 2 নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি হতে পারে? এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে আছে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, 2 ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, 3 শহরে জনসংখ্যার চাপ কমছে। তোমরা প্রশ্নটির উত্তর নিশ্চয়ই পেয়ে গেছো।
1 এবং 2 অর্থাৎ কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। তোমার মতে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে তা লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সকলেই বাড়ির কাজটি বাড়িতে বসে সম্পাদন করবে এবং স্কুল খোলার পর আমাকে অবশ্যই বাড়ির কাজটি তোমরা সকলেই দেখাবে। আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।